আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমরা ওনাকে অভিবাদন দিও রাজদূত। আর আপনাকে রাজকুমারীর বিয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। ওনাকে আমার ধন্যবাদ জানিও রাজদূত। আর কিছু বলল না? বলেছেন মহারাজ, উনি নিজের ভ্রাতা মাতা কুন্তির পুত্রদের আশীর্বাদ পাঠিয়েছেন। উনি এই খবরও পাঠিয়েছেন যে উনি ওনার পুত্রবধূর স্বাগতের জন্য অত্যন্ত কৌতূহলে আছেন। সেই জন্য উনি মহারাজ দ্রুপদের কাছে প্রার্থনা করেছেন যে উনি নিজের পুত্রী দ্রৌপদীকে বিদায় দিয়ে ওনাকে নিজের শ্বশুরবাড়ি যাবার আজ্ঞা দিন মহারাজ। হস্তিনাপুরের রানী এবং প্রজা তার নতুন নববধূকে দেখার জন্যই তো ব্যাকুল হয়ে উঠেছে। সেই জন্য আমি মহামন্ত্রী বিদুরের আজ্ঞা নিয়ে রাজ্যজিত এবং দাবিদার আভূষণের সাথে আপনার কাছে এসেছি। রাজদূত, আমি মহারাজা ধৃতরাষ্ট্রের প্রস্তাব স্বীকার করলাম। প্রথমে তুমি যাত্রা করে ক্লান্ত হয়ে পড়েছ, আমাদের অতিথি ঘরে গিয়ে বিশ্রাম করো। যথা আজ্ঞা মহারাজ। আমি বলতাম না, ধৈর্যের ফল অত্যন্ত মিষ্টি হয় পাঞ্চাল নরেশ। আপনি ঠিকই বলছেন মধুসূদন। আপনি তো অন্তর্যামী, সবকিছু জেনেও অজ্ঞানের মতন ব্যবহার করেন সর্বদা। আর কি আজ্ঞা আছে মহারাজ? আজ্ঞা না, বাস একটা প্রার্থনা। ওটা কি? এটাই যে আসলে আপনি আমার পুত্রীর সাথে ভাই বোনের সম্পর্ক করেছেন। আপনি এই পটভূমির সাথে হস্তিনাপুর যান প্রভু। যেটা আজ্ঞা মহারাজ। কুমার যুধিষ্ঠিরের জয়, কুমার যুধিষ্ঠিরের জয়, কুমার অর্জুনের জয়, কুমার অর্জুনের জয়, কুমার যুধিষ্ঠির জয়, কুমার অর্জুনের জয়, কুমার যুধিষ্ঠির জয়, কুমার অর্জুনের জয়, কুমার যুধিষ্ঠির জয়। पांचों कुमार और द्रौपदी को संग लेके यहाँ श्री कृष्ण पधारे, लेके यहाँ श्री कृष्ण पधारे। महल गवाक्षों में नैन सजाए के मृगनैनी यह दृश्य निहारे, मृगनयनी यह दृश्य निहारे। आज नवेली बधू की आरती, आज नवेली बधू की आरती प्रेम सहित पूर्ववासी उतारे, मंगल गाय के पुष्प लुटाए के कृष्ण की जय जयकार उचारे, मंगल गाय के पुष्प लुटाए के कृष्ण की जय जयकार उचारे। আমি এই সব দেখে সম্পূর্ণ আনন্দিত যে আমার পুত্ররা নিরাপদে আছে। সত্যি কথা মহারাজ, এই অবসর তো হস্তিনাপুরের প্রজা এবং রাজ পরিবার দুজনের জন্যই মরুভূমিতে মিষ্টি জলের সমান আনন্দ প্রদান করেছে। রাজনৈতিক দৃষ্টিতেও আমাদের রাজ্য মহত্বপূর্ণ হয়ে গেছে। আমরা পাঞ্চাল দেশের সমৃদ্ধপূর্ণ রাজ্যের সাথে সম্বন্ধ হওয়ার গৌরব পেয়েছি। আনন্দের এই উপলক্ষে অন্যথা নেবেন না? তাহলে একটি কথা বলি মহারাজ। অবশ্যই অবশ্যই যদি কুলভূষণ, অবশ্যই। মহারাজ, এখন তো পাণ্ডবদের পরিবারও হয়ে গেছে, সময় মতো ওদের কুলে বৃদ্ধিও হবে। সেই জন্য হস্তিনাপুরের রাজ্যে ওদেরকেও ভাগীদার বানানোর উচিত হবে। অংশীদার? অংশীদার কেন? ওরা আমার সন্তান, আর পিতা আর পুত্রের মধ্যে অংশীদার কি করে হয়? ভাগীদারের অর্থ হলো ওদের স্বতন্ত্র সত্তা, ওদের ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল হওয়ার অবসর দেওয়া। আর পরম্পরা এটাই বলে মহারাজ। কিন্তু এই সন্দেহের তো কোনো স্থানই নেই, কারণ পাণ্ডব আমাদের বংশের রাজপুত্র। সেই জন্য সমস্ত রাজ্যে ওদের অধিকার আছে, ঠিক যেমন অধিকার আমার 100 পুত্রের আছে। যদুনন্দনের সংকেত তো এইদিকেই মহারাজ। বিদুর, তুমি স্পষ্ট কথা কেন বলো না?
তুমি আমাকে দিয়ে কি করাতে চাও? ন্যায়, এর থেকে বেশি আর কি চাইবো? এই কথার কি অর্থ? আমি কি এখনো পর্যন্ত কোনো ন্যায় করিনি? কৌরব আর পাণ্ডবদের প্রতি নিজের স্নেহতে আমি কখনো কোনো পক্ষপাতিত্ব করেছি কি? আপনি তো সর্বদা পাণ্ডবদের হিতের ধ্যান রেখেছেন মহারাজ। তাহলে হস্তিনাপুর রাজ্যকে দুটো ভাগে ভেঙে দিতে কি অসুবিধা আছে মহারাজ? নগরেরও ভাগ করা যেতে পারে। তো পাঞ্চালের যুবরাজ আমাদের রাজ্যের ভাগ করতে এসেছেন।